আজ আমি কথা বলতে চাই এক নির্মম বাস্তবতা নিয়ে, যেটি আমরা ভেবেছিলাম ইতিহাস হয়ে গেছে, কিন্তু না, তা আবার ফেরত এসেছে। আমি বলছি এসিড সন্ত্রাস নিয়ে। ছোটবেলায় পত্রিকা খুললে পাতায় পাতায় দেখতাম শত শত নারী ও শিশু এসিড হামলার শিকার হয়েছে। বড় হতে হতে আমি হয়তো ভুলেই গিয়েছিলাম এসিড নামক বিষের কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার দেখতে পাচ্ছি এই এসিড সন্ত্রাসের গতানুগতিক পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই ডক্টর ইউনূসের ইন্টেরিয়াম সরকার থাকাকালীন গত ১০ মাসে ৭ জন নারী দগ্ধ, ৩ জনের মৃত্যু। এই সংবাদ শিরোনাম কি শুধুই সংবাদ শিরোনাম, নাকি আমাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা নারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছি? নারীরা কোথায় ছিল? শেখ হাসিনা নারীদেরকে কোথায় রেখে গিয়েছিল এবং বর্তমানে নারীরা কোথায় আছে? ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তখন যেই হাস্যোজ্জ্বল গালগপ্প দিয়েছিল আমাদেরকে, আমরা দেখেছি গত ১০ মাসে ১৪ মাসে তার কোনো বাস্তবিক মিল তো নাই, বরঞ্চ আমরা চলে গেছি আরো পিছনে। অর্থাৎ কারো কারো স্বপ্নের টেক ব্যাক বাংলাদেশ। একসময় পাকিস্তান চাইতো বাংলাদেশের মতো রাষ্ট্র হতে, সেখানে বাংলাদেশকে টেনে হিসড়ে ধরে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের যে সমস্যাগুলো সমাধান ছিল, যে সমস্যাগুলো আমরা নিধন করে ফেলেছি সমাজ থেকে, সেই সমস্যাগুলো নতুন করে আসছে। অর্থাৎ এই যে আগুন সন্ত্রাস আমরা দেখছি, এয়ারপোর্টে, রূপপুর পারমাণবিক কেন্দ্রে, গার্মেন্টসে আগুন লাগছে, এখন আবার দেখছি এসিড ব্যবহার হচ্ছে, এসিড সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যত ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড, সেগুলো কিন্তু বর্তমান ফ্যাসিস্ট ইউনুস করছে। উল্টো আমরা দেখছি শেখ হাসিনাকে মানে অহেতুক ফ্যাসিস্ট বলা হচ্ছে। আসল ফ্যাসিস্ট তো ইউনুস, আসল স্বৈরাচার তো ইউনুস। সেটা যদি না হইতো তাহলে সে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতো। সে এসে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ছাত্রলীগ নিষিদ্ধকরণ, হ্যাঁ, গণতন্ত্রকে মানে একেবারে ম্যানহোলে ফেলে দেওয়ার মতো কর্মকাণ্ড তিনি করতেন না। নারীদেরকে নিরাপত্তা দেওয়ার তো দূরের কথা, জামায়াত বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ভাই, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার নাটক না করে একেবারে বলে দেন নারীদেরকে আমরা প্যাকেট করে ঘরবন্দি করে রাখবো, শোপিস করে রাখবো, সেটি বলে দেন। এবং নারীরা নীরবে নিভৃতে আপনাদের কিল ঘুষি খাবে, আপনারা তাদের উপরে জুলুম করতে পারবেন এবং তারা কোনো প্রতিবাদ করবে না। কারণ যখন একজন নারীর কাছে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না, তখন তো সে বাধ্য আপনার হাতের মায়ের খাওয়ার জন্য, এবং আপনি সেটাই চান। আপনার রোকেয়া সাখাওয়াতের মুখের উপরে নোংরা ভাষায় গালি অশ্রাব্য শব্দ লিখেছিলেন, আমরা কি সেগুলো দেখিনি ৫ই আগস্টের পরে? অর্থাৎ বাংলাদেশে এই যে বর্তমান অরাজকতা, তার পিছনে ডক্টর ইউনূসের হাত আছে, এবং এই ইন্টেরিয়াম সরকার যে সেটি করছে, সেটি বোঝবার জন্য কি আরো কিছু ঘটনা উল্লেখ করা প্রয়োজন রয়েছে? যাদের চক্ষু আছে, যাদের মগজে কাজ করে, যাদের ব্রেইন একটিভ, তারা অবশ্যই বুঝতে পারবে যে বর্তমানে এই সমস্যাগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং সেগুলো নিয়ে কোনো প্রতিকার তো নেই। এবং এই শিক্ষিত সমাজ, সুধী সমাজকে দেখছি নীরব ভূমিকা পালন করছে। আমি আপনাদের প্রতি আহ্বান রাখি, আপনারা অন্তত প্লিজ কথা বলুন, এই সমস্যাগুলো নিয়ে সামনে আগান, যাতে এই সমস্যা বড় রকমের একটা সামাজিক বেদিতে যাওয়ার আগেই বন্ধ হয়ে যায়। কারণ ডক্টর ইউনূস কখনোই বাংলাদেশের মানুষের জন্য কাজ করবার জন্য আসেন নাই। তিনি ক্ষুদ্র ঋণ দিয়ে কোনো নারীকে এগিয়ে তো দেন নাই, বরঞ্চ সে পারিবারিক সামাজিক সমস্যা তৈরি করেছেন, যেটি আমি আমার ছোটবেলায় নিজের চোখে দেখে বড় হয়েছি। সবচেয়ে বড় উদাহরণ তো আমি নিজেই। আমার তো দরকার নেই অন্য রিসোর্সের কাছে যাওয়ার। যেটি আমি নিজের চোখে দেখেছি সেটি অস্বীকারযোগ্য নয়। এবং আমি বলতে চাই, আপনারাও একটু দেখুন, আপনারাও একটু ভাবুন, আপনারা ভাবা প্র্যাকটিস করেন। আসেন আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, রুখে দাঁড়াই, এই সমস্যাগুলো এখানেই কবর রচনা করে দেই। আমরা এই সমস্যাগুলোকে বাড়তে না দেই। আমরা নারীদেরকে নিরাপত্তা দেই, নারীরা যেন নির্বিঘ্নে তাদের কাজে যেতে পারে, আমাদের অর্থনীতিতে অবস্থান রাখতে পারে, তাতে আমাদের দেশ আগাবে, আমরা আগাবো, আমরা বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে কাজ করি, একসাথে লড়ি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা বাংলাদেশকে টেক ব্যাক দেখতে চাই না, আমরা বাংলাদেশকে আপগ্রেড দেখতে চাই।